মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, শীতজনিত রোগ এড়াতে চিকিৎসকদের কোনো পরামর্শ আছে কিনা জানাবেন। যদিকে একটু জানিয়ে রাখি যে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে বরিশালের যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে সদর হাসপাতাল, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালের যে শিশু ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো কিন্তু এখন পুরোপুরি পরিপূর্ণ। এবং যে বহির্বিভাগের চিত্র আমরা দেখেছি সেখানেও আমরা দেখেছি যে সেখানেও কিন্তু রোগীদের চাপ বেশ ভালো রয়েছে। চিকিৎসকরা বলছেন এই সময়টায় প্রতি বছরই তারা আসলে এই যে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের যে শিশুরা রয়েছে তাদের কিন্তু তারা ভর্তি করতে এখানে নিয়ে আসে এবং তারা সেই সেবাগুলো দিয়ে থাকেন। তো আসলে এই সময়ে কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্তের কারণে কিন্তু যে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া, সর্দি, জ্বর, কাশি এই ধরনের রোগগুলোতে। এবং চিকিৎসকরা বলছেন যে আসলে এই সময় একটু সচেতন থাকলে এবং পানি কিংবা ঠান্ডা জায়গা থেকে শিশুদের বিরত রাখা গেলে এই রোগের সংক্রমণ কিছুটা কমে আসবে। তবে আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখেছি যে রোগীদের বাড়তি চাপ রয়েছে এবং আমরা এখন এই মুহূর্তে যে ওয়ার্ড দুটিতে রয়েছে এই ওয়ার্ডটিতে আসলে 20টি কিংবা 21টি বেডের বিপরীতে দেখা যাচ্ছে প্রতিদিন প্রায় 100 রোগী ভর্তি থাকছে গড়ে। এবং এই কারণে কিন্তু যারা চিকিৎসক রয়েছেন তাদের কিন্তু কিছুটা সেবা দিতেও হিমশিম খেতে হচ্ছে। এবং একই বেডে দেখা যাচ্ছে যে বেড সংকট থাকার কারণে একই বেডে দেখা যাচ্ছে 3 থেকে 4 জন রোগী কিন্তু প্রতিদিন ভর্তি থাকছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন এবং যারা নার্স রয়েছেন তারাও সেবা দিচ্ছেন। তবে সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে বরিশালে যে চিকিৎসা সেবা সেটি নিয়ে কোনো ধরনের অভিযোগ না থাকলেও তবে রোগীর যারা স্বজন রয়েছে তারা বলছেন যে শয্যা সংকট থাকার কারণে তাদের কিন্তু একই বেডে দেখা যাচ্ছে যে 3-4 জন করে রোগী সেবা নিচ্ছে। এক্ষেত্রে রোগ সংক্রমণের একটি সম্ভাবনা থেকে যাচ্ছে, যে কারণে কিন্তু তারা বেড সংখ্যা বাড়ানোর দাবি করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটিতে দোতলা এবং তৃতীয় তলায় 3টি ওয়ার্ড রয়েছে। 3টি ওয়ার্ডেই আমরা দেখেছি যে শিশুরা যারা রয়েছে তারা কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে এবং বয়স্করাও পাশাপাশি কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে বরিশালে যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগে শিশুদের আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং তারা কিন্তু ভর্তি হচ্ছে প্রতিনিয়ত। তো সচেতন থাকলে এই রোগের সংক্রমণ কিছুটা কমে আসবে বলে জানিয়েছেন যারা চিকিৎসক রয়েছেন তারা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সব শেষ। জ্যোতিকা।